আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সুন্দর একটা ডিজাইনের জামা সেলাই করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমরা আগের ভিডিওতে আমরা কাটিং দিয়েছিলাম। তো আমি এই ভিডিওতে জামাটির সম্পূর্ণ সেলাই দিব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন জামা তৈরি করতে পারবেন। তাই আমি ১ম এ সামনের বডির পার্টের কাজটা শেষ করব। তো আমরা এই গোলাপি কালার কাপড়ের উপরে আমরা কাঠালি কালার কাপড় দিয়ে ১ম এ পাইপিং করে নিব। তো আমি পাইপিং এর জন্য ১ম এ ১.৫ ইঞ্চি পরিমাণ আড়া করে কাপড় কেটে নিয়েছি। নেয়ার পরে আমি ১ ফিট করে সেলাই দিয়ে নিব। তো আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি ১ ফিটে সেলাই দিয়ে নিতেছি। ১ ফিটে সেলাই দেওয়ার পরে আমরা সুন্দর করে পাইপিং করে নিব। তো পাইপিং এর জন্য আমাদের এভাবে আমরা ভিতরের দিকে সুন্দর করে চিকন করে পাইপিংটা করব। তো এইভাবে পাইপিংটা করে নিতে হবে। আমি পাইপিংটা করে নিলাম। এখন আমি এখানে ডিজাইন করব। এর জন্য আমি চক দিয়ে মার্ক করে নিতেছি। মার্কে আমি আংটা বসায় নিব লুপ দিয়ে। তো আমি ১ম এ লুপটি তৈরি করে নিতেছি চিকন করে সেলাই দিয়ে। এখন আমরা শিক দ্বারা এটাকে উল্টিয়ে নিব। আমি গোল করে ফিতা বানিয়ে নিলাম। এখন আমি ছোট, ছোট করে কেটে নিতেছি। তো আমরা এটা দিয়ে পুঁতি দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তো আমি ৮ টি দাগ দিয়ে নিয়েছি এখানে। আমি বাকি এটা আংটা কাটছি ৪ টা এবং এই নীল কাপড় দিয়ে আরো একটা ডিজাইন তৈরি করব। দেখেন এভাবে ১ম এ কানি করে ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এটা আমাদের একটা পাতার মতো ডিজাইন হয়ে যাবে। তো এভাবে আপনারা স্কোয়ার ভাবে কেটে নিতে পারেন। খুবই সুন্দর একটা ডিজাইন জামা আমি সেলাই করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি এয়ার ৪ টা দিব এবং লুপ দিব ৪ টা। টোটাল ৮ টা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব পুরো জামার ভিডিওটি। তো এখন আমি বডির উপরে আমাদের যে এক্সট্রা পার্টটা রেখে এটার নিচ দিয়ে আমরা ১ম এ একটা পাতা দিয়ে নিতেছি। পাতা ফুল। পাতা ফুলের পরে আমরা একটা আংটা দিব হলুদ রঙের। আমরা পরে এটার পুঁতি দিব। মাঝে আমরা পুঁতি দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো বাচ্চাদের কিন্তু সুন্দর একটা জামার ডিজাইন। তো এভাবে আমি একটায় হলুদ দিব, একটায় ফুটি কালারের কাপড় দিয়ে যে ডিজাইনটা করছি ডিজাইনটা বসায় নিতে হবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো কিভাবে সম্পূর্ণ এই জামাটা তৈরি করবেন। দেখেন আমাদের কিন্তু সামনের ডিজাইনের কাজটা শেষ। এখন আমরা সাইড গুলো আটকে নেব সেলাই দিয়ে। দেখেন আমি সামনের আটকে নিয়েছি। সমান করে কেটে নিতে হবে। নেয়ার পর আমরা পিছন পাটে চেন দিব। ১ম এ কিছু অংশ কাপড় পিছন থেকে আটকে নিতে হবে। যেহেতু আমরা ছোট চেন ব্যবহার করব এর জন্য। তারপরে আমরা এভাবে চিরাট করে নিব হাত দিয়ে। এভাবে সুন্দর করে চিরাট করে এখন আমরা চেন জয়েন দিব। তো আপনারা দেখেন কিভাবে আমি চেন জয়েন দেই। ১ম এ ১ ফিটে সেলাই দিতে হবে। নিচ থেকে এসে আমরা রাউন্ড করে নিব। সেম একইভাবে আমরা ১ ফিটে সেলাইটা দিয়ে নিতেছি। তো আপনারা এই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখলে আপনাদের উপকার হবে। এখন আমি শোল্ডার জয়েন দিয়ে নিতেছি। শোল্ডার জয়েন দিয়ে আমরা গলা পাইপিং করব।
অবশ্যই আমরা শোল্ডারে ২ সেলাই দিয়ে নিব। আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি হলুদ কাপড় দিয়ে পাইপিংটা করব। তো আমরা ১.৫ ইঞ্চি পাশ করেই কাপড়টা কেটে নেব। এভাবে আড়া করে কাটতে হয়। আমরা কিন্তু খাড়া কাটলে কিন্তু আমাদের পাইপিং সুন্দর হবে না। এখন আমি বাইল সাইড থেকে ১ ফিটে সেলাই দিব। আমরা কোনো টানাটানি করব না। আপনারা যারা নতুন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখেন। দেখলে আপনাদের বাচ্চার জন্য খুবই সুন্দর, সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে পারবেন। এখন আমি পাইপিংটা সুন্দর করে হাত দিয়ে বসায় নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা ভিতর সাইড থেকে ভিতরের দিকে কাপড়টা বল্টে দিতে হবে। তো আমরা চিকন করি, মোটা করি, তো সমান এক লেভেলেই করে নিতে হবে। তো আমি আস্তে, আস্তে করে পাইপিংটা করব। দেখতে থাকেন। আমি হালকা একটু মোটা করে নিব। আপনারা পাইপিংও করতে পারেন। মনে চাইলে পাইপিং ছাড়াও দিতে পারবেন। আমার কাছে মনে হলো যে পাইপিংটা করলে জামাটা সুন্দর ভাসবে, এর জন্য আমি পাইপিংটা করতেছি। আমি গোল গলায় পাইপিংটা করতেছি। আপনারা চাইলে ভি গলা, পান গলা দিতে পারেন। তো এখানে এসে আমরা সুন্দর করে বর্ডারটা ভিতর দিকে নিয়ে দিতে হবে। তো দেখেন আমাদের গলগলা পাইপিংটা হয়ে গেছে। তো দেখেন আমাদের আমাদের বডি পার্টের কাজ কিন্তু প্রায় শেষ। তো এখন আমরা সুন্দর করে বাকি কাজগুলো করে নেব। এখন আমি কোমরের বেল্ট সেলাই করে নিতেছি। আমাদের যেহেতু গোল জামা কোমরে কুচি দিয়ে, এর জন্য আগে বেল্ট তৈরি করতে হবে। আমি বেল্ট সেলাই করে নিলাম। নেওয়ার পরে আমরা বেল্টটাকে সুন্দর করে পাইল করে নেই। উল্টিয়ে নিতে হবে। কানিগুলো তুলে নিতে হবে। কানিগুলো না তুলে কিন্তু আমাদের বেল্টটা দেখতে সুন্দর লাগে না। আমার বেল্ট সেলাই করা শেষ। এখন আমরা প্রথমে হাফ বডি সেলাই দিব। আমরা সাইড মেরে নিব। এখন আমি বডির মাপটা দিতেছি। আমি বডির মাপটা নিয়ে দিতেছি ২৮ ইঞ্চি। তো দুই ভাগ করলে ১৪ ইঞ্চি হয় এবং কোমর ২৬ ইঞ্চি। এখন আমি সেলাই করে নিব। এখন আমরা নিচ থেকে ভিতর থেকে আমরা বেল্টটা দিয়ে দিতে হবে। বেল্ট দিয়ে আমরা সেলাই করে নিতে হবে, কারণ বেল্ট কিন্তু পরে জয়েন দেওয়া যাবে না। এইভাবে আমি এই সাইডটাও সেলাই করে নিতেছি। খুবই সহজেই ডিজাইনটা তৈরি করতে পারবেন। ওরকম কঠিন কোনো কাজ নেই। আমি হাফ বডির কাজ শেষ করে নিলাম। আমাদের হাফ বডির ভিতরে আর কোনো কাজ নেই। আমাদের কোমর হচ্ছে ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চি মাপে আমরা কোমরের কুচিটা দিয়ে নিব পরে। এখন আমি কোমরের কুচিটা দিব। দেখেন, ছোট ছোট করে আমি কুচিটা দিয়ে নিব।
তো আমাদের এক পার্টে থাকতে হবে 13 ইঞ্চি। তো দুই এই পার্টও আমরা সুন্দর করে 13 ইঞ্চি কুচি বানিয়ে নিতে হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি কোমর গোল করে নিতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের মতামত ইনবক্সে জানাবেন। যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে লিখবেন। আমি সাইডটা মেরে নিতেছি। এখন আমি নিচে 1 ইঞ্চি পাশ করে সেলাই দিয়ে নিব। আমি 1 ইঞ্চি মোটা সেলাই দিয়ে নিব। আমার নিচে সেলাইটা দেওয়া শেষ। এখন আমরা হাফ বডির সাথে নিচের অংশের সাথে কুচির পাটের সাথে আমরা জয়েন দিয়ে নিব। তো আমাদের কুচির পাট থাকবে হলো উল্টা এবং বডির পাট থাকবে পাইল। পাইল থাকলে পাইল সাইড আমরা ভিতরে ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে আমরা জয়েন মিলিয়ে মিলিয়ে আমরা সুন্দর করে গোল করে সেলাইটা দিয়ে নিব। তো আমাদের বডির পার্ট উপরে থাকবে এবং কুচির পার্ট নিচে থাকতে হবে। আমরা কোমরটাকে সুন্দর করে গোল করে সেলাই দিয়ে নিব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিচে কোনো কাপড় কুঁচকে না যায়। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আমি হাফ বডির সাথে কোমরের কুচির সাথে জয়েন দিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ বাকি শুধু হাতার কাজটা। তো দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি হাতার কাজটা শেষ করব। হাতা আমরা কলসি হাতা তৈরি করব। তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা কাটিং দিয়েছি। আপনারা চাইলে আগের ভিডিওটিও দেখতে পারেন। তো প্রথমে আমি চিকন করে সেলাই দিয়ে নিব হাতার জন্য। আমি চিকন করে সেলাই দিয়ে নিলাম হাতা। এখন আমরা হাতায় কুচি দিব। ছোট ছোট করে কুচি দিতে হবে কিছু অংশ বাদ দিয়ে। দেওয়ার পরে আমরা হলুদ কালার কাপড় দিয়ে হাতার উপরে একটা পট্টি দিব। এখন আমি উপরের কুচিটা দিয়ে নিতেছি। আপনারা যারা কাটিং শিখতে চান অবশ্যই এর আগে ভিডিওটা দেখলে কাটিংটা শিখতে পারবেন। কাটিং সহ ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। দুই হাতে একইভাবে কুচি দিতে হবে। এখন আমি হলুদ কাপড় দিয়ে উপরে একটা পট্টি দিব, পাইপিং সিস্টেম করে দিব। এর জন্য আমি চিকন করে কেটে নিতেছি। আপনারা চিকন করে এভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে সুন্দর করে উপরে টপসিন সেলাইয়ের উপরে আমরা যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপরে আমরা সেলাই ঘুরে সেলাইটা দিব। তো আমরা সেলাই কিন্তু দুইটা দিয়ে নিতে হবে।
সেম একইভাবে আমরা এই হাতার উপর পাইপিংটা বসাই দিব। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগবে। এখন আমি হাতার মোহরি মাপ দিয়ে নিতেছি 7.5 ইঞ্চি। আমাদের মরার সাথে আসলে ওরকম কোনো মাপের প্রয়োজন নেই। তো আমরা মরার দেখে আমরা সেলাইটা দিয়ে নিব। যদি একটা কুচি দেওয়া লাগে একটা কুচি দিব, আর যদি একটা কুচি ছাড়ার প্রয়োজন হয় তাহলে আমরা ছেড়ে দিব। আমাদের কোনোটাই সমস্যা হবে না। আপনারা যারা এই জামার ডিজাইনটি করতে চান অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবেন, কাটিং এর ভিডিও। কাটিং এর ভিডিও দেখলে আপনারা এই জামাটা সেলাই করতে পারবেন কাটিং সহ। তো আমরা এখন হাতাটা জয়েন দিয়ে নিব। খুব সুন্দর করে আমরা মরার সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে সেলাইটা করে নিব। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের জামার সম্পূর্ণ ভিডিওটি কিন্তু হয়ে গেছে। তো আমাদের জামার সম্পূর্ণ কাজটা শেষ। আশা করি বুঝতে পারছেন। আমার হাতার সেলাইটা দেওয়া শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে।